রাস্তার ব্যাপারে বলবো মানে দাদা, যদি এক ফুটা বৃষ্টি হয়ে যায় রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে মানুষের যাওয়ার মতো আর পজিশন থাকে না। আচ্ছা, আমরা গরু ছাগলের মতো যাওয়া আসা করি। যদি বাচ্চাদের স্কুলে যেতে বলা হয়, সমস্ত জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তাই জলের জন্য বাচ্চারাকে স্কুলে যেতে চাইছে না। হ্যাঁ, বা কোনো যদি পেশেন্ট থাকে, গর্ভবতী কোনো পেশেন্ট, আমার মনে হয় রাস্তা দিয়ে তার হয়ে যাবে, রাস্তার যা পজিশন, তাকে আর হসপিটাল পর্যন্ত পৌঁছাতে হবে না, এমনকি মারাও যেতে পারে। কি চাইছেন? আমরা চাইছি এই রাস্তাটা দ্রুত নির্মাণ হোক। আচ্ছা, হ্যাঁ, যাতে সবারই সুবিধা হয় রাস্তায় চলাফেরা করার। বা সামনে বর্ষা আসছে, তার আগে আগেই যেন রাস্তাটা কমপ্লিট হয়ে যায়, এটাই আমরা চাইছি। আপনার নাম? আমার নাম ইসমাইল হক মণ্ডল। এখানেই বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি বকপুর পঞ্চায়েতের পাশে। রাস্তা এতটাই খারাপ হয়ে গেছে যে একটা পেশেন্ট বা কোনো স্কুলের স্টুডেন্ট যেতে গেলেই মানে একটুখানি বৃষ্টি হলেই কাঁদতে লাগে যে যাব না। কেন? এত রাস্তা খারাপ কি করে যাবে মানুষ? হ্যাঁ, শুধু এই স্টুডেন্ট বলে নয়, যারা এই রাস্তা দিয়ে মোটামুটি 38টা গ্রামের লোক যাতায়াত করে। হ্যাঁ, গ্রামের নাম একটু? গ্রামের নাম কুশাগড়িয়া। আচ্ছা, হ্যাঁ, তা মেন রাস্তা তো এটাই, 38টা গ্রামের মেন রাস্তা এইটা। আচ্ছা, স্কুল এখান দিয়ে যাতায়াত করে? স্কুল এখান দিয়ে যাতায়াত হয়। আচ্ছা, এখান দিয়ে দুটো স্কুল আছে, যেমন নপাড়া হাই স্কুল প্লাস 3টে স্কুল আছে, আপনার নাদনঘাট রামপুরিয়া অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়। কি চাইছেন? আমরা তো চাই রাস্তাটা যেন সংশোধন হোক, যেন হতেই হবে এইরকম আর কি। রাস্তা না করলে আমরা চলবো কোথা দিয়ে? আমরা তো এর থেকে তো মাঠ দিয়ে চলে ভালো। মাঠ দিয়ে? হ্যাঁ, মাঠ দিয়ে তো কী করবো? একটুখানি যদি বৃষ্টি বেশি হয়ে যায় তো গাড়ি নিয়ে আসলেও মনে হয় যে যেন ডুবে যাবে। আচ্ছা, এত জল জমে যায় সময়। আচ্ছা, হ্যাঁ, তো কি করবো এছাড়া? এর থেকে মাঠ দিয়ে হেঁটে যাওয়া অনেক ভালো। আপনার নাম? আমার নাম আসজাদ মল্লিক। এই গ্রামে বাড়ি? হ্যাঁ, কুশাগড়িয়া বাড়ি। রাস্তার অবস্থা খারাপ বলতে আমাদের রাস্তার দরকার, রাস্তা করতে হবে। রাস্তা যা পুকুরের মানে সব তো মানে পুকুর হয়ে গিয়েছে মনে হচ্ছে। আচ্ছা, রাস্তা তো মানে পিচের রাস্তা নেই এটা। আচ্ছা, আমাদের রাস্তার দরকার, রাস্তা করতে হবে, একটু রাস্তা করার দরকার। এই রাস্তা কতদিন আগে হয়েছে? রাস্তা হয়েছে মনে হয় আজকে বছর 5 হয়ে গেল মনে হয়। এরকম সব জায়গাতে এরকম অবস্থা? হ্যাঁ, এরকম সব জায়গাতেই। এটা বকপুর থেকে নিয়ে এটা একদম নপাড়া মোড় পর্যন্ত। সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে আমাদের চলাফেরা খুবই অসুবিধা। কোনো যদি একটা কোনো মানে পেশেন্ট থাকছে, পেশেন্ট ঠিক মতো যেতে পারছে না, তো যেতে যেতে রাস্তা যা পরিস্থিতিতে মারা যাবে। আচ্ছা, কি চাইছেন এখন? কি চাইছি বলতে আমাদের রাস্তা সংশোধন করতে হবে, রাস্তা ঠিক করতে হবে। আপনার নাম? আমার নাম আনসার আলী শেখ। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। কেটে দিয়ে স্কুলে এতটা করে জল রাখা থাকে, সেই জল আবার আমরা সরিয়ে দিই লোকের বাড়ির দিই। টোটো তো আমাদের এই টোটো আমাকে বেশি ভালো হলে তো ভালো। আমাদের তো যাতায়াতের অবস্থা বিশাল খারাপ। কোথায় গেছিলেন? নপাড়া মোড়ে আমাদের নপাড়ার দোকান আছে, রোজ যাতায়াত হয় 4-5 বার করে। আচ্ছা, এতে কি অসুবিধা হচ্ছে? প্রচুর অসুবিধা। গাড়ি টোটো গাড়ি গেলে পাল্টিমেটে যায়, মোটরসাইকেলের অবস্থা। এটা কতদিন ধরে এরকম হয়েছে? প্রায় 2 বছরের উপরে, 2 বছর 2.5 বছর হয়ে গেল। আপনার নাম? মিরাজ শেখ। এইখানেই বাড়ি? কুশাগড়িয়া। হ্যাঁ, আমাদের এই রাস্তাটা আজকে বহুদিন থেকে আজকে আমরা দেখছি প্রায় 3 বছর আগে থেকে এই রাস্তার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, বেহাল অবস্থা। বর্তমান পরিস্থিতি নপাড়া মোড় থেকে চকবানগড়িয়া পর্যন্ত 11 কিলোমিটার রাস্তা
বর্তমান পরিস্থিতি এখানে এই রাস্তাটা খুবই আজকে আমরা বহু জায়গায় বহু অভিযোগপত্র জানিয়েও আজকে আমাদের কোনো পরিস্থিতি রাস্তাটা আজকে বেহাল অবস্থা, কোনো কিছুই হয়নি। এখানে আমাদের যেভাবে আজকে নপাড়া একটা গ্রামীণ হাসপাতাল, সেই গ্রামীণ হাসপাতালে কুশাগড়িয়া থেকে শুরু করে বচপুর থেকে শুরু করে ধর্মতলা থেকে শুরু করে সমস্ত গ্রামের মানুষ গ্রামীণ হাসপাতালে আসেন। চাঁদপুর হাসপাতালে মানুষ আজকে ব্লক স্বাস্থ্যকেন্দ্র যান এবং যেভাবে বেহাল রাস্তার পরিস্থিতি আজকে সাধারণ মানুষের খুবই হসপিটালে যেতে খুব অসুবিধা হয়। এবং এখানে হাই স্কুল একটা নপাড়া উচ্চ হাই স্কুল এবং নাদনঘাট উচ্চ বিদ্যালয়, নাদনঘাট অন্নপূর্ণা উচ্চ বিদ্যালয়, সেই স্কুলের ছাত্রছাত্রীরা যেভাবে এই রাস্তা দিয়ে আসে এবং এত মানুষের অসুবিধা হচ্ছে, এত দুর্যোগ হচ্ছে, স্কুলের ছেলে মেয়েদের এই পরিস্থিতির মধ্যে স্কুলে আসতে পারছে না, অটো টোটো পাল্টি হয়ে যাচ্ছে এবং মানুষের এত বিভ্রান্তির মধ্যে মানুষ পড়েছে যাতে রাস্তাটা বেহাল অবস্থা। আজকে এত অভিযোগপত্র জানিয়েও আজকে বর্তমান পরিস্থিতি কোনো কিছু শুধু বলছে হবে, আজকে কোনো খবরাখবর কোনো কিছু নেই। এই যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে মানুষের আজকে যেভাবে দুর্ভোগ, আজকে গাড়ি আজকে ডুবে যাচ্ছে, এক অটো টোটো আজকে গর্তে পড়ছে, আজকে যেতে পারছে না, গাড়ি পাল্টে হচ্ছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, আজকে মানুষের এত দুর্যোগ পরিস্থিতি হচ্ছে। আমি বকপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য নিয়ে অলরেডি মিটিং করে সেখানে আলোচনা করা হয়েছিল, রাস্তার ব্যাপারটা নিয়ে বলা হয়েছিল এবং পঞ্চায়েত তরফ থেকেও বলা হয়েছিল যে রাস্তাটা আমরা অলরেডি জেলা পরিষদকে জানিয়েছি এবং বিডিও অফিসেও জানিয়েছি এবং বিডিও অফিসে জানিয়েও আজকে কোনো তার আজকে সূত্রপাত আজ কোনো কিছুই হয়নি। আজকে আমরা চাই এই রাস্তাটা আমাদের একটা প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী মাননীয় সুব্রত মুখার্জির বাড়ি নপাড়া গ্রামে। আজকে বর্তমান পরিস্থিতি আমরা খুব বেহাল অবস্থার মধ্যে আমরা পড়ে আছি, আমাদের অন্য কিচ্ছু আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা চাই একটাই রাস্তা নপাড়া মোড় থেকে চকবানগড়িয়া পর্যন্ত, এই বেহাল রাস্তাটা যদি আমাদের আজকে সারানো হয়। আর জেলা পরিষদের কোনো খবরাখবর কোনো কিছুই নেই রাস্তার ব্যাপারটা, শুধু বলছে হবে, আজকে পরিস্থিতি কোনো খবরাখবর কোনো কিছু নেই। এখন কি চাইছেন? এখন আমরা চাই এই রাস্তাটা যাতে খুব জোর কদমে, যদি খুব জরুরি ভিত্তিতে রাস্তাটা যাতে একটাই মেন পাকা রাস্তা, আজকে যেভাবে শাখা আজকে নবদ্বীপ যেতে এখান থেকে সহজ, পারুলিয়া যেতে সহজ, চাঁদপুর গ্রামীণ হাসপাতাল যেতে সহজ, আজকে রাস্তাটা যদি হয় আজকে মানুষের আজকে ব্যাপক উপকৃত হবে। আমি বকপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসাবে আমি আপনাদের কাছে বলতে চাই। কি নাম? আমি উপপ্রধান শহীদুল শেখ, বকপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। অলরেডি আমাদের নপাড়া মোড় থেকে যে চকবানগড়িয়া পর্যন্ত 11 কিলোমিটার রাস্তার ব্যাপারটা নিয়ে অলরেডি আমরা প্রশাসনিকভাবে আমরা আলোচনা করেছি অলরেডি বকপুর গ্রাম পঞ্চায়েতে এবং আলোচনা অলরেডি রাস্তাটা খুবই সদস্যরা অলরেডি বলেছেন আমাদের এবং আমরা অলরেডি প্রশাসন লেভেলে যেখানে যা জানানো অলরেডি আমরা জানিয়েছি এবং আমাদের অলরেডি মাননীয় বিডিও সাহেব থেকে শুরু করে অলরেডি জেলা পরিষদ থেকে শুরু করে মাননীয় মন্ত্রী মশাইকে অলরেডি আমরা রাস্তার ব্যাপারে অলরেডি বলেছি এবং আমরা চাই যে রাস্তাটা অলরেডি আমাদের মাননীয় মন্ত্রীমশাই বলেছেন যে অলরেডি খুব এপ্রিল মাস থেকেই অলরেডি একটা কাজটা শুরু হবে এবং আমাকে অলরেডি রাস্তার নপাড়া মোড় থেকে যে চকবানগড়িয়া পর্যন্ত রাস্তার অলরেডি আমাকে শিডিউল অলরেডি দিয়েছে যে এপ্রিল মাস থেকে কাজটা শুরু হবে। আমরা চাই যে এপ্রিল মাস থেকে কাজটা শুরু হওয়ার কথা ছিল, অলরেডি এখনও কাজটা শুরু হয়নি, যাতে এপ্রিল মাস থেকে কাজটা হয় সেই জন্য আমরা মাননীয় মন্ত্রীমশাই এবং জেলা পরিষদ থেকে কাজটা হয়েছে, অলরেডি জেলা পরিষদকেও জানানো হয়েছে। এখনও পর্যন্ত বেহাল রাস্তার পরিস্থিতি, এখনও কোনো কাজকর্ম এখনও শুরু। এই রাস্তা কতদিন আগে তৈরি হয়েছিল? অলরেডি 3 বছর আগে কাজটা শুরু হয়েছিল। এমন নষ্ট হয়ে যাওয়ার কারণ? এমন নষ্ট বর্তমান পরিস্থিতি, রাস্তাটা মানে যে এজেন্সি অলরেডি কাজটা করেছিল নিম্নমানের মাল অলরেডি দিয়ে অলরেডি কাজটা করেছিল, যাতে মানুষের খুবই অসুবিধার মধ্যে পড়েছিল। এটা কবে শুরু হবে কিছু বলতে পারবেন? অলরেডি কাজটা শুরু হবে এপ্রিল মাস থেকে কাজটা বলেছিল, আমাকে অলরেডি বলেছিল রাস্তা এপ্রিল মাস থেকে কাজটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনও তো কোনো খবরাখবর কোনো কিছুই নেই এবং খুবই পরিস্থিতি সাধারণ মানুষ আমাদের অলরেডি আমরা যাচ্ছি, আমরা সাধারণ মানুষ আমাদের করে বিক্ষোভ করছি, আমাদের করে বলছে, আমাদের করে ধরছে এবং আমরা সাধারণ মানুষকে বলেছিলাম যে কাজটা শুরু হবে খুব তাড়াতাড়ি, এখনও কাজটা শুরু হয়নি। আপনার নাম? আমি উপপ্রধান বকপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শহীদুল শেখ। আমাদের এই রাস্তাটা আজকে বহুদিন থেকে আজকে আমরা দেখছি প্রায় 3 বছর আগে থেকে এই রাস্তাটা বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, বেহাল অবস্থা। বর্তমান পরিস্থিতি নপাড়া মোড় থেকে চকবানগড়িয়া পর্যন্ত 11 কিলোমিটার রাস্তা। বর্তমান পরিস্থিতি এখানে এই রাস্তাটা খুবই আজকে আমরা বহু জায়গায় বহু অভিযোগপত্র জানিয়েও আজকে আমাদের কোনো পরিস্থিতি রাস্তাটা আজকে বেহাল অবস্থা, কোনো কিছুই হয়নি। এখানে আমাদের যেভাবে আজকে নপাড়া একটা গ্রামীণ হাসপাতাল, সেই গ্রামীণ হাসপাতালে কুশাগড়িয়া থেকে শুরু করে বচপুর থেকে শুরু করে ধর্মতলা থেকে শুরু করে সমস্ত গ্রামের মানুষ গ্রামীণ হাসপাতালে আসেন। চাঁদপুর হাসপাতালে মানুষ আজকে ব্লক স্বাস্থ্যকেন্দ্র যান এবং যেভাবে বেহাল রাস্তার পরিস্থিতি আজকে সাধারণ মানুষের খুবই হসপিটালে যেতে খুব অসুবিধা হয় এবং এখানে হাই স্কুল একটা নপাড়া উচ্চ হাই স্কুল এবং নাদনঘাট উচ্চ বিদ্যালয়, নাদনঘাট অন্নপূর্ণা উচ্চ বিদ্যালয়, সেই স্কুলের ছাত্রছাত্রীরা যেভাবে এই রাস্তা দিয়ে আসে এবং এত মানুষের অসুবিধা হচ্ছে, এত দুর্যোগ হচ্ছে, স্কুলের ছেলে মেয়েদের এই পরিস্থিতির মধ্যে স্কুলে আসতে পারছে না, অটো টোটো পাল্টি হয়ে যাচ্ছে এবং মানুষের এত বিভ্রান্তির মধ্যে মানুষ পড়েছে যাতে রাস্তাটা বেহাল অবস্থা।
আজকে এত অভিযোগপত্র জানিয়েও আজকে বর্তমান পরিস্থিতি কোনো কিছু শুধু বলছে হবে হবে, আজকে কোনো খবরাখবর কোনো কিছু নেই। এই যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে মানুষের আজকে যেভাবে দুর্যোগ যে দুর্ভোগ, আজকে গাড়ি আজকে ডুবে যাচ্ছে, একটা অটো টোটো আজকে গর্তে পড়ছে, আজকে যেতে পারছে না, গাড়ি পাল্টে হচ্ছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, আজকে মানুষের এত দুর্যোগ পরিস্থিতি হচ্ছে। আমি বকপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য দিয়ে অলরেডি মিটিং করেছি, মিটিং করে সেখানে আলোচনা করা হয়েছিল, রাস্তার ব্যাপারটা নিয়ে বলা হয়েছিল এবং পঞ্চায়েত তরফ থেকেও বলা হয়েছিল যে রাস্তাটা আমরা অলরেডি জেলা পরিষদকে জানিয়েছি এবং বিডিও অফিসেও জানিয়েছি এবং বিডিও অফিসে জানিয়েও আজকে কোনো তার আজকে সূত্রপাত আজ কোনো কিছুই হয়নি। আজকে আমরা চাই এই রাস্তাটা আমাদের একটা পঞ্চায়েত মন্ত্রী, প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী মাননীয় সুব্রত মুখার্জির বাড়ি নপাড়া গ্রামে। আজকে বর্তমান পরিস্থিতি আমরা খুবই বেহাল অবস্থার মধ্যে আমরা পড়ে আছি, আমাদের অন্য কিচ্ছু আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা চাই একটাই রাস্তা নপাড়া মোড় থেকে চকবানগড়িয়া পর্যন্ত এই বেহাল রাস্তাটা যদি আমাদের আজকে সারানো হয়। আর জেলা পরিষদের কোনো খবরাখবর কোনো কিছুই নেই রাস্তার ব্যাপারটায়, শুধু বলছে হবে হবে, আজকে পরিস্থিতি কোনো খবরাখবর কোনো কিছু নেই। এখন কি চাইছেন? এখন আমরা চাই এই রাস্তাটা যাতে খুব জোর কদমে, যদি খুব জরুরি ভিত্তিতে রাস্তাটা যাতে একটাই মেন পাকা রাস্তা, আজকে যেভাবে শাখা আজকে নবদ্বীপ যেতে এখান থেকে সহজ, পারুলিয়া যেতে সহজ, চাঁদপুর গ্রামীণ হাসপাতাল যেতে সহজ, আজকে রাস্তাটা যদি হয় আজকে মানুষের আজকে ব্যাপক উপকৃত হবে। আমি বকপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসাবে আমি আপনাদের কাছে বলতে চাই। কি নাম? আমি উপপ্রধান শহীদুল শেখ, বকপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান।